রাজ্য সরকার যদি তথা মুখ্যমন্ত্রী যদি সত্যিকারেরই প্রতিশ্রুতি রাখতে চাইতেন, যদি মনে করতেন যে আমি রিক্রুটমেন্ট দেবো, যেহেতু রিক্রুটমেন্টের দায়িত্ব রাজ্য সরকারের, যে যখন থাকে সে যে পার্টি হোক, বাস্তবে তিনি তার প্রতিশ্রুতি রাখতেন এবং যোগ্য প্রার্থীদের রিক্রুটমেন্ট দিতেন। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা গেছে বিভিন্নভাবে অনৈতিকভাবে রিক্রুটমেন্ট করতে গিয়ে আইনের বেড়াজালে ওনারা ইচ্ছাকৃতভাবে বন্দী হয়ে গেছে। আমাদের যখন নোটিফিকেশন হয়েছিল 14,339 ছিল সেই 2014-এ, আজকে 2023-তে এসে সেই একই ভ্যাকেন্সি কি করে হয়? তাহলে গেজেটে তো লেখাই আছে 2016-এ গেজেটে 15 ডেজ আগে পর্যন্ত সিট আপডেট করে তবেই কিন্তু ইন্টারভিউ নিতে হবে, কিন্তু সেটাকে ভায়োলেট করে অলরেডি আমি কমপ্লিট করে নিতে চাইছি। রাজ্য সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, এনারা কি করছেন? যেখানে যারা অযোগ্য সাদা খাতা দিয়ে রিক্রুটমেন্ট করতে চাইছেন, রিক্রুটমেন্ট করেছেন। এমনকি মানিক ভট্টাচার্য ডিরেক্ট, আমি অন ক্যামেরা বলছি, আমাকে দায়িত্ব নিয়ে উনি বলেছেন, আমার কাছে অন রেকর্ড আছে, আমি সেটা কোর্টেও প্রডিউস করেছি। আমি বলেছিলাম যে আপনি তো সাদা খাতা নিয়ে তৃণমূল ভবনে লিস্ট করে রিক্রুটমেন্ট করেছেন। আমি নিজে সাক্ষী ছিলাম, প্রতিবাদ করেছিলাম, প্রথমে একটা নিউজ চ্যানেলে হয়, তারপরে আজকের এই দুর্নীতি পাহাড় প্রমাণিত হয়। মানিক ভট্টাচার্য তখন বলেছিলেন বেশ করেছি, সাদা খাতা দিয়ে জমা নিয়ে রিক্রুটমেন্ট করেছি, আবারও করব। তারই 2 সপ্তাহ পরে মানিক ভট্টাচার্য অ্যারেস্ট হয়েছে। না, আমার সেটা প্রশ্ন ছিল না। আমার প্রশ্নটা ছিল আপনারা কি এই গ্যারান্টিটা নেবেন? আপনারা ক্ষমতা এলে আপনারা এদের সবার নিয়োগ করে দিতে পারবেন? মুখ্যমন্ত্রী কি করলেন, নিজের দায়িত্বকে এড়িয়ে গিয়ে বলতে চাইলেন যে কোর্ট রিক্রুটমেন্ট করতে দিচ্ছেন। আর কোর্ট কেন রিক্রুটমেন্ট করতে দিবেন? কোর্ট আটকে দেবেন? আমরা দায়িত্ব নিয়ে বলছি 2023-এ দাঁড়িয়ে 2023-এ দাঁড়িয়ে আমরা দায়িত্ব নিয়ে বিরোধী দল হিসাবে, আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসাবে বলছি, বিজেপি ক্ষমতায় আসলে আমিও একজন চাকরি প্রার্থীদের আন্দোলন থেকে উঠে আসা একজন চাকরি প্রার্থী হিসাবেও বলছি এবং বর্তমানে বিজেপি নেতৃত্ব হিসাবেও বলছি, দায়িত্ব নিয়ে স্বচ্ছভাবে যারা যোগ্য, দায়িত্বশীল ভাবে, কোনো অর্থের বিনিময়ে নয়, যোগ্যতার বিনিময়ে রিক্রুটমেন্ট হবে এবং এই সমস্যার সমাধানের জন্য যথার্থ ব্যবস্থা করবেন এবং বিজেপি নেতৃত্ব সকলে মিলে একত্রিত ভাবে এদের পাশে যেমন আছে লড়াইটা এদের জন্য করবেন। আগামী 29 তারিখ এই বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়ে আমরা কলকাতা চলো তাই অভিযানের ডাক দিয়েছি। বেশ, আপনি তাহলে গ্যারান্টি নিলেন যে আপনারা করবেন। এবার আমার দ্বিতীয় প্রশ্ন, কিভাবে? জট প্রচন্ড জটিল, কিভাবে? এই জট জটিল নয়, এই জট আপনারা যখন গ্যারান্টি নিচ্ছেন, আমি যদি আজকে গ্যারান্টি নিই যে আমি এই লোনটা শোধ করব, নি তো আমরা সবাই, আমাদের একটা প্ল্যান থাকে যে আমি মাসে এত টাকা মাইনে পাই, এখান থেকে এত টাকা আমি ইএমআই দিয়ে আমি লোনটা শোধ করবো। আপনারা বলছেন আপনারা এদের চাকরি নিয়োগ সবকিছু সব জট খুলে দেবেন। প্ল্যানটা শুনতে চাই। আমাদের প্ল্যান একটাই, এই জট অবশ্যই আমরা খুলবো। আমরা আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করব এবং যাতে এইভাবে ইচ্ছাকৃতভাবে জটিলতা সৃষ্টি যে করে বর্তমান রিক্রুটমেন্ট প্রসিডিওরকে আটকে দিয়েছেন, শুধু এই কারণে যারা সাদা খাতা দিয়ে রিক্রুটমেন্ট করেছেন, যাদের কাছ থেকে অর্থ নিয়ে রেখে দিয়েছেন, তাদের না চাকরি যায় সেই ব্যবস্থা